গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন মানে অলরেডি আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ির পথে। আমাদের বিকাল 3টেই বন্দে ভারত ট্রেন। এখন ব্যাপারটা হচ্ছে বন্দে ভারত বিকাল 3টেই বেরিয়ে গেছি 7টায়, কারণ বিশাল জ্যাম আবার শুরু হয়ে গেছে। এই দেখুন সামনের গাড়ি, আমাদের স্টার্ট বন্ধ। তো অলরেডি এই যে দুদিন ঘুরলাম, মোটামুটি জ্যামটা কিন্তু এই টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন এটাকে ঘিরেই রয়েছে। এটাকে ঘিরেই কিন্তু জ্যাম রয়েছে। ওইখান থেকে বেরিয়ে গেলে আমরা কিন্তু আর সেরকম জ্যাম পাইনি। কালকে মিরিক করেছি, সীমানা ভিউ পয়েন্ট করেছি, কালকেও জ্যাম পাইনি। এই দার্জিলিংয়ের প্রপার টাউনে আমরা কিন্তু জ্যাম পেয়েছি, যার ফলে আমরা দার্জিলিং সাইট সিন এবারে আমাদের ইটানারি থেকে বাদ দিয়েছি। যাই হোক, মোটের ওপর ভালোই হলো, ট্যুরটা বেশ এনজয় করলাম। আজকে তো কলকাতায় ভোট, না এখানে ভোট হয়ে গেছে। হ্যাঁ, তো কলকাতায় ভোট, আমরা যাচ্ছি। আমরা আশা করছি পৌঁছে যাবো, আমরা কার্শিয়াং হয়ে যাব। তো কার্শিয়াংয়ে দু একটা ছোটোখাটো সাইট সিন করার ইচ্ছে আছে, তো সবটাই জ্যামের উপর নির্ভর করছে। চলুন, প্রথম প্রায়োরিটি হচ্ছে বন্দে ভারত ধরা। তো চলুন দেখা যাক। আমার ফার্স্ট ব্লগিং করলাম আমরা, ফ্যামিলি ট্যুর দার্জিলিংয়ের এনজয় নিলাম কিছুদিন। তবে একটা কথা অবশ্যই বলবো, যদি সিজনে আসেন তাহলে আপনারা একটু চিন্তা ভাবনা করে আসবেন। যাই হোক, চলুন যেতে যেতে আবার কথা হবে। আসছি। ওরে বাবা, ওরে বাবা, ওরে আরে 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 হ্যালো, क्या पोज है, क्या पोज है। এই হোয়াটসঅ্যাপ, খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেয়েছি এখানে। দেখাচ্ছি আপনাদেরকে, কাইন্ড অফ ছোট ঝর্ণা। দেখুন ঝর্ণা, একদম ফ্রেশ ওয়াটার। এখন সূর্য একদম টপ, খুব সুন্দর। 8 মাইল বলে জায়গাটার নাম, যদি আসতে চান 8 মাইল। এখানে লোকাল অনেকগুলো দোকান আপনারা পেয়ে যাবেন। মাউন্টেন্স আর কলিং। বন্ধুরা, তো আমরা এখন শিলিগুড়ি যাওয়ার পথে সোনাডাতে জাস্ট ব্রেকফাস্টের জন্য হল দিয়েছি। এক কাপ চা খেতে খেতে আপনাদেরকে এই যে হোটেলগুলো আছে না, পরপর রেস্টুরেন্টগুলো, সরি হোটেল ঠিক নয়, রেস্টুরেন্ট, 8 মাইল সোনাডা 8 মাইলে পরপর চেন অফ রেস্টুরেন্ট আছে, সেইখানেই আমরা দাঁড়িয়েছি। আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসছে। তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, শিল্পা রেস্টুরেন্ট। তো শিল্পা রেস্টুরেন্ট 8 মাইল সোনাডা। তো এখানে মোটামুটি দেখবেন মোটামুটি সবই পাওয়া যাবে। ব্রেকফাস্ট আইটেম, মোমো থেকে শুরু করে ম্যাগি, থুপ্পা, ছোট্ট ব্রেকফাস্ট করে তারপর আবার আমরা এগিয়ে যাব শিলিগুড়ির দিকে। আচ্ছা আচ্ছা, बाहर का आदमी को ऐसे घुमाई दिया एक बार। सफेदी की चमकार, आप लोग आ गए हैं। এই টোটাল হচ্ছে কার্শিয়াংয়ের ভিউ। বাহ, এখান থেকে পুরো কার্শিয়াংয়ের ভিউ দেখা যায়। এ টোটাল কার্শিয়াং গ্রাম না? टोटल है जी, वो देखिए अभी भी धीरे धीरे देख रहे हैं। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেঘ সরছে আস্তে আস্তে। সুতরাং দেখুন क्या सीन है, क्या सीन है। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ দারুণ। এইদিকে চা বাগান, এই রাস্তাটা দেখুন। চলুন এবার হনুমান টকে যাই আমরা। এই যে হনুমান টক, बस
थैंक यू भैया, ठीक है आपको जरूर कॉल करेंगे। इनका नंबर मैं दे दूंगा यूट्यूब चैनल में, और प्लीज़ इनको कांटेक्ट कीजिए। बहुत अच्छे ड्राइवर हैं, विद फुल रिस्पॉन्सिबिलिटी आपको घुमाएंगे। বন্ধুরা, আমরা এখন এনজিপি স্টেশনে চলে এসেছি। আমাদের দার্জিলিং ট্যুর খতম করে এখন আমরা বন্দে ভারত ট্রেনে, বন্দে ভারতের তো রিভিউ আপনারা পেয়েছেন প্রথম থেকে। আমরা আর নতুন করে কিছু বলবো না। আমি একটু দেখাতে অনুরোধ করবো, আমাদের কোচ সংখ্যা হচ্ছে C3। বাট আমাদের সঙ্গে একটা বড় প্রবলেম হয়েছে। দেখুন, এই স্টেশনের এই যে এটা ডিসপ্লেটা, এটা দেখাচ্ছে C2, কিন্তু বন্দে ভারতের কোচ দাঁড়িয়ে আছে C3। আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে C3 20, 21, 22, 23, 24। তো আমরা এইখানে স্টেশনের ডিসপ্লে বোর্ড থেকে C3-তে দেখে উঠে পড়েছিলাম। দেখুন, চলুন আমরা দেখাচ্ছি। এইখানে ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে C3, বাট এটা অ্যাকচুয়ালি C2। তো আমরা এই ডিসপ্লে বোর্ড থেকে C3-তে করে উঠে পড়েছিলাম। তারপরে আমরা যখন নামলাম তখন আমরা একটু ঘাবড়ে গেলাম। তারপরে দেখি না, অ্যাকচুয়ালি ওটা C4। তা আবার আমরা সমস্ত রকম লাগেজে করে আবার C3 থেকে এই C4 থেকে C3-তে শিফট করলাম। যাই হোক, এটা বলবো, এটা একটু রেলের দিকটা এটাকে একটু দেখার জন্য বলবো। তো আপনারাও একটু এইটা অন্তত ডিসপ্লে বোর্ড দেখে, মানে স্টেশনের ডিসপ্লে বোর্ড দেখে উঠবেন না, আপনারা ট্রেনের ডিসপ্লে বোর্ড দেখে উঠবেন। টাইম ইজ 2:50, টাইম হচ্ছে 3:15-এ 3:15 ট্রেনটা ছাড়বে। তো আর একটা প্রবলেম হচ্ছে বন্দে ভারতে, এনজিপি টু হাওড়া প্রায় 8 ঘন্টার জার্নি। অনেকে ম্যাক্সিমামই দার্জিলিং, গ্যাংটক করে আসে, তো লাগেজ প্রচুর হয়, সেই তুলনায় স্পেস প্রচুর কম। কিছু করার নেই, এটা যেহেতু মনে করি মারামারি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, সিটিং গাড়ি, তো সুতরাং সেটা মাথার ওপর যেটুকু লাগেজ। আমরা যখন স্লিপারে আসি বা AC 3 টায়ারে আসি, শুয়ে আসি, তখন লাগেজ নিচেও ঢোকাতে পারি, ওপরেও রাখতে পারি, সেই প্রভিশনটা আছে। কেউ মাথার উপর নিয়ে শুয়ে পড়তে পারে, কিন্তু এখানে তো সেরকম নেই। যার ফলে ম্যাক্সিমাম কোচেই দেখছি একজনের সঙ্গে একজনের ক্লাস লেগে যাচ্ছে। কারণ বড় বড় সব কি বলে ওটাকে, ট্রলি, বড় বড় ব্যাগ, সব দার্জিলিং ঘুরতে এসে সব নিয়ে এই শীত করে একটা তো বিশাল ঝামেলা দেখলাম, মানে প্রায় রিলিজিয়ান অব্দি ঝামেলা হয়ে গেছিল আর কি। দেখা যাবে, ওটাও ফুটেজ আছে। হ্যাঁ, তো ওটাও আপনারা দেখতে পাবেন। এনিওয়ে, আমরা এখন বন্দে ভারতে উঠে পড়েছি, অলরেডি ওরা বসে পড়েছে। তো আমাদের দার্জিলিং ট্যুরে সমস্ত রকম ইতি, এইবার আমরা কলকাতা ফিরে যাচ্ছি। আবার নেক্সট টাইম আপনাদের সামনে আসবো, নেক্সট টাইম নতুন কোনো ট্যুর নিয়ে, নতুন কোনো জার্নি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আমাদের এই ভিডিও দেখুন, আমাদের জার্নি আপনারা আমাদের সাথে উপভোগ করুন, এবং ভালো লাগলে লাইক করবেন, এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমাদের টোটাল দার্জিলিং ট্যুরটা কেমন লাগলো, আর সঙ্গে সঙ্গে এটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। And within this phrase, I can see the luggage situation in Vande Bharat is worse than anything. People are fighting for their luggage. As you can see, this is really getting, people are getting pissed off. We are paying a good hefty amount of money and we can't get enough space to accommodate our luggage. Aren't we supposed to get enough? मैं काय खाली करवाने जाऊँ वहाँ पर सर, मैं काय खाली करवाने जाऊँ वहाँ पर, वो मेरा काम है क्या? वो ये काम मेरा है, मैं बैग को इधर रख के जाएगा उधर, मैं खाली करवाने जाऊँगा क्या? मैं क्या जगह धर्म में जा रहा हूँ यहाँ पर? तू रह बे, কথা বলছো तू रह, মতে শিখাইବାକୁ দরকার নেই। See, if every single person is carrying one bag, it's not going to be enough space, right? So it's a humble request to the IRCTC, please provide enough space so that we can keep our, luggage safe and with ourselves. Look at the condition, man.
দাও এই ব্যাগটা দাও তো ওই কালো ব্যাগটা দাও না কালো Time, understanding each other. There must be some sort of love cooperation given by some sponsors, some sort of staff, so that people know what is the next step to give us some kind of help. Fighting over space, fighting over everything. কস্ট কাটিং এর নামে বোতল বড় থেকে ছোট হয়ে গেল। আমরা ভিডিও দেখে দেখে আসছি প্রায় 20 টাকার জলের বোতল, যেটা এক্সপেক্টেড সাইজ, বাট এটা দেখুন 10 টাকায় নেমে গেছে। এরপরে মানে দেবেই না। হ্যাঁ, এবার তুমি বলো চার্জার পয়েন্টের ব্যাপারটা কি বলছিলে। চার্জার পয়েন্ট যেটা, সেটা মানুষ হাতের কাছে দেয় না, সিটের তলায় ঢুকিয়ে দিয়েছে। মানুষ কি করে ওইখানে চার্জ দেবে? আমার এটা মানে প্রচন্ড, আমার মেয়ের ঘাড়ে হাত দেখে গেল চার্জ দিতে গিয়ে ফোনে। তাহলে শুনেই নিলেন যে কতটা বেদনা চেতনা নিয়ে আমরা এখান থেকে বন্দে ভারত নিয়ে রওনা করছি। কিন্তু এখন অন টাইম গাড়ি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে গাড়ি একদম রাইট অন টাইম, ডট অ্যাট 3। ভিডিওস অনেকে দেখেছেন আপনারা, বন্দে ভারতের অনেক রকমের ভিডিওস আছে, কিন্তু আমাদের রিভিউটা আমি বলবো না আলাদাই হবে, কিছুই আলাদা দেখাতে পারবো না। কিন্তু ট্রু রিভিউ যেটাকে বলি, সেটা হচ্ছে যে কতটা ভ্যালিউ ফর মানি ট্রাভেলিং through Vande Bharat and other AC coaches as well. So stay tuned for more info. Okay, now the current review. যখন ট্রেন স্টার্ট হলো তার ঠিক 15 মিনিটের মধ্যেই আমরা পেয়েছি চিড়া, যেটা আমি খাই না। এইটা পেয়েছি আমি ওয়েলকাম অন বোর্ড সাম স্ন্যাক্স, আই থিঙ্ক কচৌড়ি অ্যান্ড মশালা চায়, তার জন্য গরম জল দেবে হয়তো পরে। অ্যান্ড দেন দিস ইজ গজ্জক, পিনাট চাকি অ্যান্ড কেচাপ অ্যান্ড হার্বাল স্যানিটাইজার। ওকে, নাও দ্য কারেন্ট কন্ডিশন অফ দিস কচৌড়ি, এটা পুরো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আদারওয়াইজ এটা একদমই হার্ড একটা কোটিং হয়ে আছে। আর এটা আমার মুখে এখনও এরকম একটা মানে গলাতে নামছে না, এরকম একটা ব্যাপার। সো প্লিজ ডোন্ট ট্রাই। ওকে, দাদা এসছে জল নিয়ে, গরম জলের মধ্যে আমরা এখন খেতে চলেছি মশালা টি। তুই মশালা টি খাবি না তো? তাহলে একটাই থাক ব্যাস, দুটো। এই জলের মধ্যে এই মশালা টিটা যাবে অ্যান্ড সাম ম্যাজিক will happen. Let's see, let's find out. Not bad. I've tasted enough masala teas in my life, so it's okay. But মায়ের থেকে জিজ্ঞেস করি যে মশালা টিটা কেমন লেগেছে। একটা খাবারও ভালো না। না। আচ্ছা, মশালা টি এতই বাজে যে মুখেও দিতে পারিনি। কিন্তু আমাদের বাচ্চা একদমই সেম অবস্থায়, সারা দিন মোবাইল দেখছে, কিছু কারোর কথা শুনছে না। মানে ছুটি যেহেতু কিছু বলাও যাচ্ছে না, একদম ছোট তো, মানে মনে হয় কথাও বলতে পারে না। তুমি কথা বলে দেখাও তো একটুখানি, কোরিয়ান ভাষায় বলে দাও। সারাঙ্গিও, এই যে কথা, এই যে একটাই কথা আপনি শুনতে পেয়েছেন পুরো ট্রিপেও, শুধু সারাঙ্গিও ছাড়া কিচ্ছু বলেনি। তো এই চলছে ট্রেন, এখন অনেকটা রাস্তা বাকি, সবে এখন 30 মিনিটস হয়েছে প্রবাবলি। চার্জও নেই মোবাইলে, এখানে চার্জারের অবস্থা খুবই অড পজিশনে রাদার আছে। অ্যান্ড এসিটা বলবো, এসিটা অতটা ইফেক্টিভ নয়। সিট পরেছিলাম, তারপর সিট নিতে এলাম, তো একটা স্ট্রাগল হলো আমাদের। বাকি ওখানকার যে এসির ভ্যানটা, ওটা একটু বেশি ছিল আলসে। এখানে আমি যা দেখতে পাচ্ছি, এখানে ভেন্টস তো সেমই আছে, দেখুন ভেন্টস তো সেমই আছে, বাট ইফেক্টিং চলছে যখন তখন এসির, হ্যাঁ এবার এসির যে হাওয়াটা সেটা লাগছে। কিন্তু যখন ট্রেনটা স্লো হচ্ছে সামহাও আমি বুঝতে পারছি না, হয়তো আমি জানলার কাছ সাথে বসে আছি বলে হয়তো অসুবিধাটা হচ্ছে। ওকে, খাবারের কোয়ালিটি বলতে আমরা এটা সেকেন্ড টাইম মিল পাচ্ছি।
বিকেলে মনে হয় চা কফি এইভাবে দিয়েছিল, ওটা হয়তো পেড হবে, আমরা ঠিক জানি না। আর এটা তাহলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম মিল হবে, যেটা আমাদের জন্য ডিনার। অ্যারাউন্ড 8টায় দিয়ে দিয়েছে, 8টায় খাবার দিয়ে দিয়েছে, যে খেয়ে নাও, খাবে তো খাও, ফেলবে তো ফেলে দাও। কারণ খাবারের যেই কোয়ালিটিটা, ওটা অনেক জায়গায় আমি শুনেছি নট আপ টু দ্য মার্ক। মানে এই যে খাবারের কোয়ালিটিটা দেখছেন, এটা একদমই অতটা ভালো না, সবাই মাংসটা ভালো না, পুরো সলিড মাংস, একদম ভালো না। ডালটা ভালো, আচ্ছা। বাকি আর কি আছে, এই তরকারিটা আমি খাই না। পরোটা আছে, দুটো নরম পরোটা আছে, মানে ভাত আর কি। ভাতটাকে একটু জিরে দিয়ে ফ্রাই করা আছে। আচ্ছা, মানে জিরা রাইস দিয়েছে। আচ্ছা, তারপরে ডালটা কি? এটা মুগের ডাল। মুগের ডাল, আচ্ছা। আর এইটা একটা তরকারি, না আলু পটল ভাজাটাই। ভাজা টাইপসের। আচ্ছা, আর এটা মাংস, যেখানে প্রত্যেকটা পিস ব্রেস্ট পিস যেটা ছিবড়ে হয় সেরকম টাইপের একটা মাংস। মিষ্টি দই দিয়েছে সঙ্গে, এরপর আচ্ছা। আইসক্রিম আসবে। বাকি খাবার কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি। ডাল ভাত আচ্ছা। খেতে হবে আপনাকে জাস্ট বন্দে ভারতে। যে পরিমাণ প্রিমিয়াম ট্রেন, হ্যাঁ হ্যাঁ যে পরিমাণে ভাড়া নিচ্ছে ওরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সেই তুলনায় খাবার দাবার কোয়ালিটি বলো, স্ন্যাক্স বলো, নট গুড। বাট আমি একবার হাওড়া টু এনজিপি করেছিলাম সকালবেলা, সেখানে খাবার দাবার আমি তখন লাঞ্চ করিনি, বাট সকালের ব্রেকফাস্ট এগুলো ভালো ছিল। আচ্ছা আচ্ছা বাট আচ্ছা। এখন যেটা যাওয়ার সময় যেটা নিলাম, হুম স্ন্যাক্স এবং ডিনার নট আপ টু দ্য মার্ক। মানে বন্দে ভারতের মতন প্রিমিয়াম কোয়ালিটির ট্রেনের এটা নয়। ওকে, সারাক্ষণ আপনাদেরকে দেখাইনি যে কোথায় কত স্পিড, বাট এখন কারেন্ট স্পিড হচ্ছে 106। কিন্তু এত কম্প্যারেটিভলি এটা আমি শুনেছিলাম নাকি হাই স্পিড এরকম তো আমাদের অন্য ট্রেনও চলে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলে আপনাদেরকে শেয়ার করছি। দার্জিলিংয়ের শীতল পর্বত আমাদের স্মৃতি থেকে আবছা হওয়ার সাথে সাথে আমরা যে অভিজ্ঞতাগুলি উপভোগ করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আমরা খুব আনন্দিত হয়েছি। আর এর সঙ্গে এই মনোমুগ্ধকর পাহাড়ি ভ্রমণের সমাপ্তি হয়। এই যাত্রায় যারা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন এবং আপনাদের সহযোগিতা আমাদের কাছে সর্বোচ্চ মানের। আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়ান এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।